প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। বরাবরের মতো আবার তোমাদের সাথে চলে আসলাম জারণ বিজারণের কচকচানি করার জন্য। এই বিক্রিয়া তোমাদের সব জায়গায় দরকার। সব জায়গায় বলতে যতদিন পর্যন্ত কেমিস্ট্রি পড়বা, এবং কেমিস্ট্রি পড়ার সময় এই বিক্রিয়া তোমাকে কিভাবে হেল্প করবে সেটা তুমি আইডিয়াও করতে পারবা না। আমি একটা কথা বলে আজকে ক্লাসটা শুরু করব। আমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে, আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে, তখন আমাদের ল্যাব হচ্ছিল এরকম আয়োডোমিতি সম্পর্কিত একটা ল্যাব হচ্ছিল, এবং সেই আয়োডোমিতি সম্পর্কিত আমি পড়াবো, আয়োডোমিতি তোমাদের পড়াবো। সেই আয়োডোমিতি সম্পর্কিত ল্যাবে কী হয়, যে আয়োডিন যোগ করলে দ্রবণের বর্ণ কীরূপ পরিবর্তন হয়, স্টার্চের মধ্যে দিলে কি হয়, আবার অন্যান্য বিক্রিয়াগুলো যেমন KMnO4 এর আকৃতি বা এর কালার বেগুনি, এখন সেই বেগুনি কালারটা কিভাবে কমে যায়, সেই জিনিসগুলো নিয়ে আমাদের কিছু ল্যাব হচ্ছিল। এখন ল্যাব হওয়ার মাঝখানে আমাদের ভাইবা হয়, প্রতিটা ল্যাবের পরেই মাঝখানে অনেক ভাইবা, এবং ভাইবাগুলো খুবই প্যাথেটিক ভাইবা। আমি তখন খুবই পেইন বলতে, ভাইবাতে আমাদের এমন সব কোশ্চেন করতো, কোশ্চেনের কোনো লেভেল থাকতো না। এখন সবাই ওই ভাইবাকে অনেক ভয় পাইতো, যে ভাইবা ঢুকে মনে করো যে 15-20 মিনিটে কান নাক দিয়ে এত পরিমাণ ঘাম বের হয়ে যেত, এসির মধ্যে ঘাম বের হয়ে যেত। এখন এরকমই একটা ভাইবা দিতে ঢুকছি। এখন প্রথম ওইখানে চারজন বা 3জন স্যার ছিল, আমাদের ওই পরীক্ষা কমিটি থাকে, কমিটিতে যারা ছিল তারা ছিল। আমাদের ওইখানে ছিল হুমায়ুন কবির স্যার, তারপর মনোরঞ্জন স্যার নামে একজন স্যার ছিল, উনি মারা গেছে। যাই হোক, এখন ভাইভাতে A+ পাওয়া অনেক টাফ। যারা পায় তারা হচ্ছে ক্লাসের প্রথম দিকের স্টুডেন্টগুলোই পায়। এখন প্রথম দিকে বলতে আর কি, আমি এটা মিন করতেছি যে ভাইভা ভালো দিলেই A+ পাওয়া যায়। এখন প্রথম নাম জিজ্ঞেস করে আয়োডোমিতি নিয়ে জিজ্ঞেস করলো, বললাম আয়োডোমিতি বললাম। এখন ওই দিন স্যারের, যেহেতু আয়োডোমিতি একটা জারণ বিজারণের টপিক, সে আমাকে জারণ বিজারণের বিক্রিয়া ধরলো। আমি কলেজে থাকতেই জারণ বিজারণটা একটু ভালোই পারতাম, যে কোনো বিক্রিয়া আমি খুব ভালো মিলাতে পারতাম। সো আননোন একটা যৌগ দিয়ে স্যার আমাকে জারণ বিজারণটা মিলাতে দিল, এবং খাতা দিল, ভাইবার মধ্যে খাতা দিয়েছে, সেই খাতায় আমাকে জারণ বিজারণটা মিলাতে হয়েছিল। এবং জারণ বিজারণ বিক্রিয়াটা সম্পূর্ণ করার পর তারা আমাকে আর কোনো কোশ্চেন করে নাই, শুধুমাত্র খাতাটা আমি দিয়েছি, পেজটা আমি দিয়েছি। এরপর বলো যে আচ্ছা ঠিক আছে তুমি যাও। পরের দিন আমি হলে যাচ্ছিলাম, শহীদুল্লাহ হলে ওই একজন স্যারের সাথে দেখা। স্যার আমাকে বলল যে তোমার ভাইভা তো অনেক ভালো হয়েছে, তুমি A+ পেয়েছো, এভাবে বলেছে। ভাইভা ভালো হয়েছে। তারপর বললো এটাই, জারণ বিজারণ কোথায় তোমাদের দরকার হবে সেটা তোমরা রসায়ন নিয়ে পড়লে নিজেরাও বুঝতে পারবে না কখন দরকার হবে। ওকে, আমি শুরু করি আজকে আজকে তোমাদের আমার তৃতীয় লেকচার জারণ বিজারণের উপরে। আমি আজকে পড়াবো আরেকটি বিক্রিয়া, চতুর্থ বিক্রিয়া, KMnO4 এর সাথে পটাশিয়াম আয়োডাইড এবং সালফিউরিক অ্যাসিডের রেডক্স বিক্রিয়া। এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানে যেখানে জারণ বিজারণ দুটোই ঘটে। তোমাদের যে কথাটা বলেছি, যে কোনো একটি বিক্রিয়ায় জারক কোনটি এবং বিজারক কোনটি, সেটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। এখানে এটা হলো জারক এবং এটা হলো বিজারক। ও গ্রহণ করে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। আর ও ত্যাগ করে কয়টা ইলেকট্রন? 1টা ইলেকট্রন। যেহেতু ও 1টা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে ও কী হিসেবে কাজ করবে? জারণ বিক্রিয়া দিবে, বিজারক হিসেবে কাজ করবে। আমি একটু লিখে দিয়ে রাখছি। ও আচ্ছা, আজকে কেন লাল কালিতে করতেছি? লাল কালিতে আমার কালো মার্কারে কালি প্রায় শেষ। এখন ভাবছি যে লাল কালিটা শেষ করে আবার আমি নিয়ে আসবো, নতুন মার্কার কিনতে যাবো, সেজন্য লাল কালি দিয়ে সলভ করার চেষ্টা করবো। দেখো, আয়োডাইড 1টা ইলেকট্রন ত্যাগ করে, ওর যেহেতু একটি I- 1টা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন উৎপন্ন করে। এখানে ওর জারণ মান হলো 0। ওকে, ঠিক একইভাবে বিজারণ অর্ধ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন ও গ্রহণ করে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করে কী তৈরি করে? Mn2+। এবং এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা অক্সিজেন। 4টা অক্সিজেন কয়টা পানি তৈরি করবে? 4টা পানি তৈরি করবে। 4টা পানির হাইড্রোজেন কয়টা হবে?
হাইড্রোজেন লাগবে 8টা, সে 8টা হাইড্রোজেন আমি বাম দিকে সুন্দর করে লিখে দিয়েছি। আমরা খুব সহজেই বলি পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ তৈরি করবে এবং 4টা পানি তৈরি করবে, এবং সেই 4টা পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আমি বাম দিকে লিখে দিব। ওকে, এখন আমি 1 নংকে 5 দিয়ে গুণ করব, আর 2 নংকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করে যোগ করি। আমি এই অংশটা রেখে দিয়েছি তোমাদের জন্য, যে আমি করে করে তোমাদের দেখাবো, না হলে হয়তো বা আমি যদি লিখে রাখতাম হঠাৎ করে তোমরা দেখলে হয়তো বা কনফিউশনে পড়ে যেতে। তাহলে আমি লিখি 5I- প্লাস 8H প্লাস MnO4-, যেহেতু 5 দিয়ে গুণ করছি ইলেকট্রনের সমতা হয়ে কাটাকাটি চলে গেছে, হবে 5/2I2 প্লাস Mn2+, 4 অণু পানি, আর কিছু না। আর এখন আমরা কি করব? দর্শক আয়ন যোগ করব। দর্শক আয়ন যোগ করে দর্শক আয়ন যোগ করে দর্শক আয়ন যোগ করলে কি হবে? আমার এখানে আছে কি পটাশিয়াম আয়োডাইড 5 অণু প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। যেহেতু এখানে কোনো নাই, কি বলে, হাইড্রোজেন নাই, তাই আমি সরাসরি সালফিউরিক অ্যাসিডে 4টা সালফিউরিক অ্যাসিড লিখে দিলাম। আমার এখানে উৎপন্ন হবে 5/2 আয়োডিন প্লাস ম্যাঙ্গানিজ সালফেট। যেহেতু এটা একটা ধাতু কি তৈরি করবে? লবণ তৈরি করবে, সহজ কথা। আর 4 অণু পানি। এখন আমার বাম দিকে কতগুলো কি আছে? পটাশিয়াম আছে। তো পটাশিয়াম কি তৈরি করবে? লবণ তৈরি করবে। তো পটাশিয়াম সালফেট তৈরি করব, লিখব প্লাস পটাশিয়াম সালফেট। পটাশিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, সেই হিসাবে এটা। এখন পটাশিয়াম আছে কয়টা? 5, 1, 6, তাহলে আমি কী লিখব? 3 অণু পটাশিয়াম সালফেট। এখন আমার বিক্রিয়াটা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমার বাম দিক এবং ডান দিকের কী মিলাতে হবে? সালফেট মিলাতে হবে। একটু দেখো, আমার বাম দিকে আছে সালফেট কয়টা? 4টা। আমার ডান দিকে সালফেট এই একটা আর এখানে 3টা, একটা 4টা। বুঝেছি আমি? তাহলে প্রথম থেকে আরেকবার একটু বলি। ও ইলেকট্রন ত্যাগ করলো, একটা ত্যাগ করে আয়োডিন তৈরি করলো, আয়োডিন অণু তৈরি করলো। ও ইলেকট্রন গ্রহণ করলো 5টা করে Mn2+ তৈরি করলো। যেহেতু ওর জার্মান +7, 5টা গ্রহণ করলে +2 হবে। 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন কয়টা পানি তৈরি করবে? 4টা পানি তৈরি করবে। আর আমার 4টা পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কয়টা? 8টা হাইড্রোজেন। আমি 8টা হাইড্রোজেন লিখে দিলাম। এরপর আমি সমতা করলাম, ওকে 5 দিয়ে গুণ করেছি, ওকে 1 দিয়ে গুণ করেছি। 5I- 8H প্লাস MnO4 5/2 I2 Mn2+, 4 অণু পানি। এখন আমি দর্শক আয়ন যোগ করব। এই আয়োডাইড আয়নটা কী ছিল? পটাশিয়াম আয়োডাইড। পারম্যাঙ্গানেট কী ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সালফিউরিক H+টা আসছে থেকে অ্যাসিড থেকে। তাহলে এরপর সমতা করেছি, শেষ। এখন বাম দিকে দেখো পটাশিয়ামও মিলেছে, আয়োডিনও মিলে। আয়োডিন 5টা আছে, এখানে 5/2 × I2 মানে কি 5টা আয়োডিন আছে। আমার মনে হয় বুঝতে পেরেছি, তাই তো? বাসায় ট্রাই করতে হবে। এটা করার পর বাসায় তোমাদের বিক্রিয়াগুলো অ্যাটলিস্ট 2 থেকে 3 বার করতে হবে। তাহলেই বারবার করলেই তুমি বিক্রিয়াগুলো খুব সহজেই আয়ত্তে আনতে পারবা। তুমি যদি 2-3 বার করে প্রতিটা বিক্রিয়া না করো, তুমি লিখে রাখো, তুমি পরীক্ষায় মিলাতে পারবে না। এইভাবে এই অবস্থায় আসার জন্য কলেজে থাকতে আমার বিক্রিয়া মিলানোর জন্য প্রতিটা বিক্রিয়া আমি 7 থেকে 8 বার করেছিলাম, আমার মনে আছে। এবং আমি গত 10 বছরে যে পরিমাণ এই বিক্রিয়া করেছি, তাতে মনে করো যে এটা এখন আমাদের হাতের রেখার মতো হয়ে গেছে। আমি এটা জানি যে কীভাবে কী করতে হবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এরপর আমরা পরের বিক্রিয়াটায় যাব। ওকে, আমরা পঞ্চম বিক্রিয়ায় যাই। পঞ্চম বিক্রিয়াটা হলো কি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আমি দিলাম, তার সাথে এটা রেডক্স বিক্রিয়াটি করতে হবে। এখন তোমাদের আমি যে টেবিলটা দিয়েছিলাম ওইখানে অক্সালিক অ্যাসিডটা আমি দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো অক্সালিক অ্যাসিডটা দরকার, সেজন্য আমি অক্সালিক অ্যাসিডটা একটু চেঞ্জ করে দিলাম। তোমরা যদি হিসাব করো দেখবা এর অক্সালিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুটা হলো কার্বন, তার জার্মান হলো +3। ওকে, তাহলে এই +3 আয়ন
ও বিজারক ও ইলেকট্রন ত্যাগ করে কয়টা? একটা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। একটু দেখো CO2 এখানে ওর জার্মান মান হলো +4, +3 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে জার্মান মান কত হলো? +4 হলো। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। তাহলে আমার এখান থেকে এটা তৈরি হলো, এটা আমাকে মনে রাখতে হবে যে অক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। দেখো এই বিজারকটার মধ্যেও কিন্তু হাইড্রোজেন আছে, তো এটার ক্ষেত্রে অ্যাসিড এবং বিজারকের হাইড্রোজেন পানি তৈরিতে ব্যবহৃত হবে। সো আমরা বিক্রিয়া চলে যাই, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, আমি বলেছি আমার মার্কার কালোটা একটু কম আছে, কালি কম আছে কালোটায়, এটা দিয়ে করব। অক্সালেট আয়ন H3 2O4 2- সে ইলেকট্রন ত্যাগ করে নর্মালি কয়টা? একটা। আচ্ছা, এখন একটু তোমাদের একটা কনফিউশন দূর করি। কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে একটা কার্বন যদি একটা ত্যাগ করে, দুইটা কার্বন ত্যাগ করবে কয়টা? দুইটা ত্যাগ করবে। উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড 2 অণু। সমীকরণ 1। আচ্ছা, এখন বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? ডাইক্রোমেট আয়ন Cr2O7 2- সে ইলেকট্রন গ্রহণ করে কয়টা? একজনে 3টা গ্রহণ করে। করতে করতে এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, দুইজনে কয়টা করবে? 6টা, 6 ইলেকট্রন। উৎপন্ন হবে 2Cr3+, আর 7 অণু কত? 7 অণু পানি। 7 অণু পানির জন্য 14টা হাইড্রোজেন। তো 14টা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। ওকে, আমাদের মনে হয় এখন আর কনফিউশন নাই। আমি সমীকরণ দিলাম 2। তাহলে 1 নং ও 2 নংকে, 1 নংকে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। আর 2 নংকে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে। তাহলে 1 নংকে 3 প্লাস 2 নংকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে কি লিখবো? CrO4 2- 3 প্লাস 14H+ প্লাস Cr2O7 2-, তাহলে 3 দুগুণে 6 CO2 প্লাস Cr3 প্লাস 2 অণু প্লাস 7 অণু পানি। ওকে, আমি এইখানটা একটু বুঝাই দিই, কারণ এখানে অনেকেরই কনফিউশন তৈরি হবে যে কি হলো আমার। ওকে, আমি কত দিয়ে গুণ করেছি? ওকে গুণ করেছি 3 দিয়ে। তাহলে 3 দিয়ে গুণ করলে আমার 3C2O4 3 অণু অক্সালেট আয়ন। আর ওকে তো আমি কিছু দিয়ে গুণ করিনি, যা লিখেছিল তাই আমি লিখে দিয়েছি। এটা হলো অক্সালেট আয়ন, এটা হলো ডাইক্রোমেট আয়ন CrO7। ওকে, এখন আমি কি করব? আমি দর্শক আয়ন যোগ করব। দর্শক আয়ন যোগ করে কি হবে? 3H2C2O4 প্লাস K2Cr2O7 প্লাস H2SO4। এটার আমি সংখ্যাটা একটু পরে লিখবো, আগে আমি সব কিছু করে নিই। 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস 7 অণু পানি। আমার এখানে পটাশিয়াম আছে, তাহলে এখানে কী হবে? পটাশিয়াম সালফেট, এটা উৎপন্ন হবে। ওকে, এখন একটু দেখো আমার এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন আয়ন আছে। কোথা থেকে আসছে? বিজারক থেকে। আর আমার পানিতে কয়টা হাইড্রোজেন লাগবে? 14টা। 7 দুগুণে 14। তো 14টার থেকে 6টা যদি থাকে তাহলে আর বাকি আছে কয়টা? 8টা। 8টার জন্য আমার সালফিউরিক অ্যাসিড কয়টা লাগবে? 4টা। এখন আমি আমার বিক্রিয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য কি করব? সালফেট আয়নের সমতা করবো। আমি একটু দেখি যে আমার এখানে সালফেট আয়ন কয়টা আছে। এখানে আছে 3টে, এখানে একটা 4টা, এখানে 4টা আছে, আর কোথাও সালফেট আয়ন নাই। সো আমার বিক্রিয়াটা সমতা হয়েছে। আমি একটু প্রথম থেকে আবার একটু বলি সবার জন্য।
অক্সালেট আয়ন, এটা কিন্তু অক্সালেট আয়ন, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, একটা কার্বন একটা ত্যাগ করে, দুইটা কার্বন কয়টা ত্যাগ করবে, দুইটা ত্যাগ করবে, তো দুইটা কার্বন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। ঠিক একইভাবে বিজারক জারক কী করবে, ডাইক্রোমেট আয়ন 6টা ইলেকট্রন, প্রত্যেকটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে, তিনটা কয়টা ক্রোমিয়াম আছে, 2টা, তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কী উৎপন্ন করে 2Cr3 প্লাস 7 অণু পানি আর 14টা H+। তাহলে এই দুইটা অংশ আমি যদি এখন সমতা করে যোগ করি, তাহলে একে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করে আমি বাকি অংশটা লিখব। তাহলে বাকি অংশটা যোগ করে বাকি অংশটা লিখে ফেললাম, এইটাকে 3 দিয়ে গুণ করেছি, আর ওইখানে যা ছিল তাই, যেহেতু এখানে 3 দুগুণে 6 কাটাকাটি গেছে, আর কিছু লেখার দরকার নেই, এই মাইনাস এ প্লাস, আর ডান দিকে 3 দুগুণে 6 ওর 2টা ক্রোমিয়াম 7টা অক্সিজেন 7টা পানি, অক্সিজেন 7টা অক্সিজেন 7টা পানি তৈরি করছে। এখন দর্শক আয়ন যোগ করেছি, দর্শক আয়ন যোগ করে আমি দেখতে পাচ্ছি এখানে আছে অক্সালিক অ্যাসিড, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর এখানে আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংখ্যাটা আমি একটু পরে লিখবো। সালফিউরিক অ্যাসিড ওইখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, আর ও থাকবে কি, ডাইক্রোমেট আয়ন থেকে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন করবে, ক্রোমিয়ামের যোজনী 3, সো এখানে 3 হবে, আর ওর যোজনী 2, এখানে 2 হবে, সালফিউরিক অ্যাসিড থেকে এখানে উৎপন্ন হবে পানি, আর আমার বাম দিকে যেহেতু পটাশিয়াম আছে, পটাশিয়াম সালফেট তৈরি হবে। এইভাবে আমার বিক্রিয়াটা সমতা হবে। এটা হলো 5 নাম্বার বিক্রিয়া। 5টা বিক্রিয়া কিন্তু আমরা শিখে ফেললাম, আমি আরও 2 থেকে 3টা বিক্রিয়া করাবো যাতে তোমাদের এগুলো করতে পারো। ওকে, আচ্ছা আমরা পরের বিক্রিয়া যাচ্ছি। ওকে, আমরা এখন পরের যে বিক্রিয়াটা সেটাই চলে যাচ্ছি। পরের বিক্রিয়াটা কার সাথে, KMnO4 এর সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া, হাইড্রোজেন সালফাইড। তাহলে এখানে জারক হলো ও হলো জারক, আর ও হলো বিজারক। তো বিজারক ইলেকট্রন ত্যাগ করবে, জারণ বিক্রিয়া দেবে, আর জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারণ বিক্রিয়া দেবে। তাহলে ও ইলেকট্রন ত্যাগ করে কয়টা, 2টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফার তৈরি করে, সালফার অণু তৈরি করে। সালফার ধাতু বা অধাতু এরকম কিছু না, একটা অপধাতু টাইপের। ওকে, আচ্ছা এখন বিজারণ বিক্রিয়া কে দিবে, পারম্যাঙ্গানেট আয়ন MnO4 2- সেই ইলেকট্রন গ্রহণ করে কয়টা, 5টা, গ্রহণ করে কি তৈরি করে, Mn2+, আর 4 অণু পানি। তো 4 অণু পানি। আমার এখন বাম দিকে তাহলে কি লিখতে হবে, অবশ্যই বাম দিকে তাহলে এটা বিজারণ অর্ধবিক্রিয়া লিখি, বিজারণ অর্ধবিক্রিয়া। বাম দিকে আমার যেহেতু এখানে 4টা পানি, তার মানে 8টা হাইড্রোজেন দরকার, সেই 8টা হাইড্রোজেন আমি লিখে রাখলাম। এতটুকু অংশ মনে বুঝতে পেরেছি। তাহলে এখন আমি কি করব, 1 নংকে 5 দিয়ে গুণ করব, আর 2 নংকে 2 দিয়ে গুণ করব। 1 নং × 5 যোগ 2 নং × 2। কীভাবে হলো, আমার এখানে দেখো ইলেকট্রনের সমতা করতে হবে। ইলেকট্রনের সমতা এখানে 2 আছে, এখানে 5 আছে, তো 2টার মধ্যে যদি আমি সমতা করতে চাই, অবশ্যই 2টার মধ্যে লসাগু করে যেটা আসবে সেটা দিয়ে গুণ করতে হবে। 2টা লসাগু হলো 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাই একে 5 দিয়ে গুণ করেছি। 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে তাই একে 2 দিয়ে গুণ করেছি। ওকে, তাহলে আমাদের এখানে কি কি পাচ্ছি, 5 সালফাইড আয়ন প্লাস 16H প্লাস 2 MnO4 2- উৎপন্ন হবে 5টা সালফার প্লাস 2টা ম্যাঙ্গানিজ 2 আয়ন প্লাস 8টা পানি। মনে হয় এই পর্যন্ত কারো সমস্যা নাই। আমি পরের অংশে চলে যাই, দর্শক আয়ন যোগ করে। আয়ন যোগ করে, তো দর্শক আয়ন যদি আমরা যোগ করি, সালফাইড আয়নটা ছিল হাইড্রোজেন সালফাইড H2S 5 অণু প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এখানে 2 অণু প্লাস সালফিউরিক অ্যাসিড
আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে বিজারকের মধ্যে হাইড্রোজেন আছে, তাই আগেই সালফিক অ্যাসিডের সমতা করে 8টা বা যতটুকু দরকার সেগুলো লিখবো না। আগে আমি দেখব কতটি উৎপন্ন হয় পানি এবং তার সাপেক্ষে কতটি দেয়, সেখান থেকে আমি বাকি অংশটা লিখব। তাহলে আমার এখানে আছে 5টা সালফার প্লাস এটা একটা ধাতু, ধাতু কি তৈরি করবে? ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে। তারপর আছে 8 অণু পানি। আমার বাম দিকে পটাশিয়াম আছে, পটাশিয়াম সালফেট তৈরি হবে। আর তো কিছু বাকি নাই মনে হয়। সো বাকি অংশটা সমতা হলো। এখন একটু দেখো, আমার এখানে পানিতে লাগবে 16টা হাইড্রোজেন, আমার এখানে 10টা হাইড্রোজেন বিজারক দিয়ে দিচ্ছে। তাহলে বাকি আছে কয়টা? 6টা। তো 6টার জন্য এখানে কয়টা লাগবে? 3টা। এখন আমি দেখব আমার বাম দিক এবং ডান দিকে সালফেট সমতা হলো কিনা। দেখো এখানে সালফেট 2টা, 3টা, এখানে 3টা, তার মানে আমার বিক্রিয়া রাইট। আমি কি আরেকটু রিভিউ করে দিই? হ্যাঁ, দেখো আমার জারক হলো এইটা, বিজারক হলো এইটা। বিজারক 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটা মুখস্থ। আমি আবারও বলতেছি, জারক এবং বিজারক কতগুলো ইলেকট্রন ত্যাগ করে এটা যদি আমরা না জানি তাহলে আমরা বিক্রিয়া করতে পারবো না। এই বিক্রিয়া জীবনেও পসিবল না। কেউ তোমাকে বিক্রিয়া মুখস্থ করিয়ে পরীক্ষার হলে তুমি পারবে, এটা কেউ পারবে না। বিক্রিয়া যদি তুমি না বুঝো তাহলে তুমি জীবনেও বিক্রিয়া মিলাইতে পারবে না। তুমি মুখস্থ করে এই বিক্রিয়া জীবনেও মিলাইতে পারবে না। পরীক্ষা হলে যে কিছু না কিছুতে ভুল করবাই, আর কোথায় ভুল করবে স্যারের চোখে পড়বে। বিক্রিয়ায় তুমি মনে করো আমি যে কটা শিখাই দিলাম সেখানে ডাইরেক্ট মুখস্থ করে তুমি বসাবা, পারবা না। বিক্রিয়া বুঝতে হবে, বোঝার জন্য কতটি ইলেকট্রন গ্রহণ করে এবং কতটি ইলেকট্রন ত্যাগ করে এটা আমাকে জানতেই হবে। আমি যদি এটা না জানি তাহলে জীবনেও বিক্রিয়া মিলানো সম্ভব না। বুঝতে পেরেছি? সো ও ইলেকট্রন ত্যাগ করে 2টো আর ও ইলেকট্রন গ্রহণ করে 5টা। ওকে 2টা ত্যাগ করিয়েছি, ও গ্রহণ করে না, ও ত্যাগ করে 5টা আর ও গ্রহণ করে ও ত্যাগ করে 2টা আর ও গ্রহণ করে 5টা। একটু ভুল বলেছি, ও ত্যাগ করে কয়টা? 2টা, আর ও গ্রহণ করে কয়টা? 5টা। তাহলে ও ত্যাগ করলো 2টায়, ত্যাগ করলে সালফার তৈরি করলো, সালফার অণু। ও 5টা গ্রহণ করে ম্যাঙ্গানিজ আয়ন, তারপর 4 অণু পানি, যেহেতু 4টা অক্সিজেন। কিসের? জারকের অক্সিজেন পানি তৈরি করে, মনে থাকতে হবে। সো এখান থেকে উৎপন্ন হচ্ছে কি? Mn2 প্লাস 4 অণু পানি। আর এই পানির আমার এখানে পানি আছে কয়টা? 4টা পানি, তার মানে 8টা হাইড্রোজেন দরকার। সেই 8টা হাইড্রোজেন আমি লিখে দিলাম। আমি এখন একে 5 দিয়ে গুণ করবো, একে 2 দিয়ে গুণ করবো। আমরা এই জিনিসটা কীভাবে বুঝবো? 5 এবং 2, আমি এইটার এটা লসাগু করবো, লসাগু করে দেখতে পাচ্ছি 10। ওকে 2 দিয়ে ভাগ করলে হবে 5, ওকে 5 দিয়ে ভাগ করলে হবে 2। সো এই অংশটা লিখে আমি বাম পক্ষ লিখবো, ডান পক্ষ লিখবো। দেখো বাম পক্ষে ওকে 5 সমতা করে ওর হবে 2 দিয়ে গুণ করলে 16, ওকে হবে ও হবে 2। ঠিক একইভাবে ও হবে 5 দিয়ে গুণ করেছি, ও হবে 2, ওকে 2 দিয়ে গুণ করলে 8। এখন আমি দর্শকান যোগ করে বাকি অংশটা করে দিলাম। না বুঝলে কমেন্ট বক্স তোমাদের জন্য ফ্রি থাকবে। আমি চাই তোমরা ইউটিউবে আমার এই কমেন্ট বক্সে অ্যাটলিস্ট একটা করে কোশ্চেন করো। ওকে, এরপর আমি যেটা শেখাবো, আরেকটা বিক্রিয়া শিখে আজকে ক্লাসটা শেষ করবো। আজকে যে কয়টা শেখানো হবে সেটা যাতে তোমরা বাসায় অ্যাটলিস্ট 3বার করো। অ্যাটলিস্ট যে কটা, আমি 4টা বিক্রিয়া, আজকে 4টা, আগের দিন 3টা, এই 7টা বিক্রিয়া মিনিমাম যদি 21 বার তোমরা করতে পারো, মানে 3বার করে যদি বারবার করে যদি মনে রাখতে পারো কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো ত্যাগ করলো, তাহলে তোমরা এগুলো সবগুলো পারবে। ওকে, আজকের শেষ বিক্রিয়া 7 নম্বর বিক্রিয়ায় আমি তোমাদের দিয়ে দিয়েছি হাইড্রোজেন পারক্সাইড প্লাস অক্সালিক অ্যাসিড। এটা অক্সালিক অ্যাসিড সালফিক অ্যাসিডের রেডক্স বিক্রিয়াটি সমতা করতে হবে। এখন তোমাদের আমি পড়ানোর সময় বলেছি যে হাইড্রোজেন পারক্সাইড একই সাথে জারক এবং বিজারক। হাইড্রোজেন পারক্সাইডের সাথে যদি জারক থাকে তাহলে সে বিজারক হিসেবে কাজ করবে, আর সাথে যদি বিজারক থাকে তাহলে সে কী হিসেবে কাজ করবে? বিজারক থাকলে জারক হিসেবে, আর জারক থাকলে বিজারক হিসেবে। এখন এর সাথে যেটা আছে সেটা অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, এর আগে একটা কথা মনে আমার শব্দটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা আমি এই জন্য বলে দিচ্ছি। এটা কি? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা দেখেছো এরকম COOH। ল্যাবে আমি তোমাদের এটা করেছিলাম। ওকে, আচ্ছা।
অক্সালিক অ্যাসিড একটা বিজারক আর হাইড্রোজেন পারঅক্সাইড এখানে জারক। তাহলে বিজারক ও ইলেকট্রন ত্যাগ করে, একটা করে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, আর ও ইলেকট্রন গ্রহণ করবে। ও ছিল -1, -1 থেকে -2 হবে, সেই অংশটাই আমরা বানাচ্ছি এখন। তাহলে আমরা কি লিখবো? জারণ অর্ধ বিক্রিয়া। লাস্ট বিক্রিয়াটা যতটুকু কালি আছে শেষ করে দিই কালো কালি দিয়ে। জারণ অর্ধ বিক্রিয়া C2O4 2-। এই 2- আবার কারো কনফিউশন নাকি? এই যে এই পজিটিভ আয়ন ছিল সেটাকে বাদ দিচ্ছি, তার মানে সেটা বাদ দিলে কি হবে? নেগেটিভ আয়নটা সমতা হয়, সেজন্য -2- হলো। তাহলে আমি কি লিখবো? কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুটো ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। যেহেতু এখানে আমার কার্বন সংখ্যা 2টা, তাহলে এখানে 2 দিতে হবে। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? হাইড্রোজেন পারঅক্সাইড। সেখানে কে থাকবে? O2-। ও ইলেকট্রন গ্রহণ করবে, একটা অক্সিজেন একটা গ্রহণ করে, তো দুইটা অক্সিজেন কয়টা গ্রহণ করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি তৈরি করবে? O2। একটু দেখো, এইখানে যে অক্সিজেনটা তৈরি হবে সেই অক্সিজেনটা এই আকৃতির, মানে O2- এটা তৈরি করবে। এখন এইখানে অক্সিজেনটা ছিল এইভাবে, সবাই একটু বোঝার চেষ্টা করি। এখানে অক্সিজেনটা ছিল এইভাবে, এখন এইখানে যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেখানে কিন্তু সে এইভাবে থাকবে না। তার মানে আমার এখানে কয়টা? দুইটা হাত পসিবল না। সো আমার এটা থাকবে O2-। তার মানে একটা অক্সিজেন পরমাণু আয়ন আকারে থাকবে। আমরা কি লাইনটা ক্লিয়ার? তার মানে এখানে থাকবে, এইটা উৎপন্ন করবে। এখানে অনেকেই এই জিনিসটা ভুল করবে। বুঝতে পেরেছি? এইটা থাকে এই আকৃতি, কিন্তু এই অংশটা আমি যদি এইভাবে লিখি, এটা কি পসিবল? তার মানে এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে আসা পসিবল না। এই যে হাইড্রোজেন দিলাম, তার কারণে এইটা এইভাবে তৈরি হলো, কিন্তু এটা তো এইভাবে থাকবে না। এটা থাকে হলো একটা অক্সিজেন এই হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে, সেইভাবে থাকবে। সো সেই অংশটা আমরা লিখলাম। ওকে, তাহলে আমার এই অংশটা হলো। সো আমি দেখতে পাচ্ছি যে এটা একটা জারকের অক্সিজেন কি তৈরি করে? পানি তৈরি করে। তো জারকের অক্সিজেন পানি তৈরি করলে আমরা সরাসরি এটা দিয়ে পানি বানিয়ে ফেলবো। পানির জন্য আমার কি দরকার? 2টা হাইড্রোজেন দরকার। সেই হাইড্রোজেনগুলো ওই তো দিচ্ছি, সেই অংশটাই এখানে আমরা লিখে দিতে পারতেছি। সমীকরণ দিলাম 2, সমীকরণ দিলাম 1। তাহলে 1 নং এবং 2 নংকে যোগ করে পাই, যেহেতু দুইটাই সেম ইলেকট্রন, 1 + 2 করে পাই C2O4 2- O2- + 2H+। এখান থেকে কি তৈরি হচ্ছে? পানি, 2 অণু পানি। দুইটা অক্সিজেন কয়টা পানি তৈরি করবে? 2টা পানি তৈরি করবে। এখানে 2, তাহলে এখানে 4 লিখতে হবে, 4H+। এরপর আর কি থাকবে? 2টা কার্বন ডাইঅক্সাইড, আর কিছু নাই। তাহলে দর্শক আয়ন যোগ করে করলে আমি কি পাবো? C2O4 2- + O2- + 4H+। জারকের অক্সিজেন পানি তৈরি করে, সেই হিসাবে 2 অণু পানি প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন আমি কি করব? সমতা করব। দর্শক আয়ন যোগ করলে এখানে H2C2, এই অংশটা এখানে কনভার্ট হবে। তো দেখো,
আমি দর্শকায়নটা প্রথমে যোগ করিনি, আমি সমতা করার জন্য রেখে দিয়েছিলাম। আমার এখন দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা, এখানে 2টা, তার মানে আমার এখানে 4টা হাইড্রোজেন মিলে গেছে। আর এই CO2 মিলে গেছে, তার বিজারক থেকে হাইড্রোজেন আসছে পানি তৈরি করার জন্য। আমার তার মানে এখানে কোনো অ্যাসিডের দরকার নাই, এই অ্যাসিডটা এমনিই থেকে যাচ্ছে। বুঝতে পেরেছি? অ্যাসিডটা আমার তো এখানে দরকার হচ্ছে না, সো আমি এখানে আর এটা লিখবো না, এই অংশটা তৈরি হচ্ছে। সব কিছু সমতা হয়ে গেছে। এই তাহলে আমি আবার প্রথম থেকে একটু দেখাই। অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। পারক্সাইড আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে পানি তৈরি করতেছে। আর পানির জন্য আমার প্রয়োজনীয় হাইড্রোজেন কয়টা? 4টা। সেই 4টা আমি লিখলাম। আমি সমতা করে দিচ্ছি, সমতা করে এই অংশটা লিখলাম। লিখার পর দর্শকায়ন যোগ করছি। তাহলে দর্শকায়ন যোগ করলে এখানে অক্সালিক অ্যাসিড, এটা পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, আর 4টা H+। 4টা H+ লাগবে, তো 4টা H+ আমি আগে পানি লিখলাম, এটা লিখলাম। সো এই অংশটা লেখার পর দেখতেছি আমার হাইড্রোজেন লাগতেছে মোট 4টা। তো 4টা হাইড্রোজেন, এখান থেকে 2টা আসবে, বিজারক থেকে 2টা আসবে। সো আমার কোনো অ্যাসিডের দরকার নেই, অ্যাসিডটা মিডিয়াম হিসেবে থেকে যাবে। সো আজকের ক্লাস 4টা বিক্রিয়া মনে হয় পড়িয়েছি। আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা চেষ্টা করবা বিক্রিয়াগুলো আবার প্রথম থেকে করার জন্য। আমি আবারও বলতেছি, বিক্রিয়ার জন্য ইলেকট্রন কতগুলো গ্রহণ করে এবং কতগুলো ত্যাগ করে এটা যদি আমি না শিখতে পারি তাহলে কিন্তু বিক্রিয়া পারবো না। যারা দুর্বল, যারা বিক্রিয়া ভয় পাও, আমি তাদেরকে বলবো ভয় না পেয়ে একটু চেষ্টা করো, একটু প্রথম থেকে চেষ্টা করো, মানে ক্লাসটা মিস না দিয়ে চেষ্টা করো। তুমি পড়া জমিয়ে রেখে চেষ্টা করলে এটা পারবে না। ক্লাসটা জমিয়ে রেখে তুমি চেষ্টা করলে, পরে চেষ্টা করলে পারবে না। ক্লাস জমিয়ে রাখার কিছু নাই, তুমি পড়াটা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো, মনে হয় তোমরা এগুলো পারবা। আমি গত বছরের স্টুডেন্টদের থেকে দেখছি যে তারাই পরে পারে নাই, যারা যখন পড়িয়েছি তখন সেটা জমিয়ে রেখেছিল। পরে করবে সহজ পড়া, এইভাবে করতে করতে পড়া জমে যায়। আর বিক্রিয়া যদি একবার জমে যায় তুমি এটা পরে বুঝতেই পারবা না, মাথায় রেখো। এটা কিন্তু পরে বোঝার কোনো পসিবিলিটি নাই। স্যার এত ভালোভাবে আর পরে এত মনোযোগ দিয়ে বলবেও না, বুঝতে পেরেছি? সো তোমার উচিত আমাদের একটু হেল্প করা। আর বাসায় থাকো, সুস্থ থাকো। আর বাসায় থাকো, এবং আমি এখন যেটা বলবো, একটু কায়িক পরিশ্রম করবে। দরকার হলে বাসার মধ্যেই দৈনিক 500টা করে হাঁটবা, 500টা স্টেপ দিবা, যেটা বলি 500টা স্টেপ, 5 থেকে 10টা বুক ডান। আর কি, আর একটু ফুসফুসের একটা ব্যায়াম আছে, সেটা একটু করার চেষ্টা করবো। আর রোদে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের তৃতীয় ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।